সকাল সকাল উঠে আজকে বেরোলাম মর্নিং ওয়াক করতে। উদ্দেশ্য মহাকাল মন্দির আর ম্যাল রোডের একটা চক্কর মেরে আসা। অবজারভেটরি হিলের ওপরে এই মন্দির, শান্ত নিরিবিলি পরিবেশ। এই মহাকাল মন্দিরে হিন্দুইজম আর বুদ্ধিজম কোএক্সিস্ট করে। সকালের মিঠে রোদে জায়গাটা যেন আরো সুন্দর ও পবিত্র লাগছিল। একটু প্রণাম করে আবার নেমে এলাম ম্যাল রোডে। ম্যাল রোডের জায়গায় জায়গায় আছে এরম বসার জায়গা, আর দিন পরিষ্কার থাকলে সামনেই দেখা যায় দূরে রোদ্দুরে মেখে আছে কাঞ্চনজঙ্ঘা। এই ম্যাল রোডে গাড়ি চলাচল নেই, তাই সকালে অনেকেই বেরোয় এখানে জগিং বা ওয়াক করতে। জায়গায় জায়গায় দেখলাম এরম লোকেরা এক্সারসাইজ করছে, আবার কেউ কেউ মিউজিক বাজিয়ে জুম্বা করছে। এই রাস্তার পাশেই পড়ে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ আর দার্জিলিং জিমখানা। সেইগুলো বাইরে থেকে দেখে নিলাম। হোটেলে ফিরে 9টা নাগাদ বেরোলাম কালিম্পং ঘুরতে। রাস্তাটা ভারী সুন্দর, পাইনের জঙ্গল, চা বাগান আর ছোট ছোট গ্রামের মধ্যে দিয়ে এগিয়ে গেছে। এই রাস্তায় একবার ইচ্ছে রইল মোটরসাইকেল নিয়ে আসার। প্রথমে আমরা দাঁড়ালাম লামাহাট্টা ইকো পার্কে। ভেতরে আর ঢোকা হয়নি, কারণ পার্কটা অনেকটাই খাড়া আর মা বাবার চলতে অসুবিধা হবে। এরপর আমরা এলাম একটা অরেঞ্জ ফার্মে। জায়গাটার নাম বারামুঙ্গা। চারিদিকের গাছে থোকা থোকা ঝুলে রয়েছে কমলা লেবু। কেয়ারটেকার আবার বেশ কটা কমলা লেবু কুড়িয়ে দিল, যেটা গাছ থেকে ঝরে পড়েছে। এরপর আমরা গেলাম পাইন ভিউ নার্সারিতে। এইটি একটা ক্যাকটাসের নার্সারি। এন্ট্রি ফিস নিল 20 টাকা মাথা পিছু। অদ্ভুত সুন্দর জায়গা, নানান ধরনের ক্যাকটাস আছে এদের কালেকশনে। এত ধরনের যে ক্যাকটাস হয় এখানেই দেখলাম, বিচিত্র তবু সুন্দর।
মানডেতে কালিম্পং সায়েন্স সেন্টার বন্ধ থাকে, তাই আমরা ঢুকতে পারিনি। তো নেক্সট এলাম আমরা ডেলো পার্কে। এন্ট্রি ফিস নিল 20 টাকা করে। খোলামেলা এই জায়গা পার্কের মতো করে সাজানো। এখানে আছে হর্স রাইডিং এর ব্যবস্থা, আর দেখলাম অনেকেই পাহাড়ি ড্রেস পরে ফটো তুলছে। ফেরার পথে ড্রাইভার আমাদের দেখালো এই মঙ্গলধাম মন্দির। 2 একর জায়গা নিয়ে এই মন্দির করা হয়েছে গুরুজি শ্রী মঙ্গল দাসজি মহারাজের স্মৃতিতে। এইখানে ভগবান শ্রীকৃষ্ণের পুজো হয়। শেষ স্পটটি ছিল এই সুইসাইড ভিউ পয়েন্ট। নিচে বয়ে চলেছে তিস্তা নদী। ফিরে আসলাম দার্জিলিং এ। আজকে দেখি ঘুম স্টেশনটা ঝলমল করছে আলোতে। কাল নেমে যাব দার্জিলিং থেকে নিচে মিরিকের দিকে।